নমস্কার বন্ধুরা, আজকে আমি আবার এসেছি আরেকটি রেসিপি নিয়ে। এই রেসিপিটা খুবই সাধারণ একটা রেসিপি। এটা প্রত্যেকটি বাঙালি তৈরি করতে জানেন, তাদের বাড়িতে হামেশাই তৈরি হয়, কারণ এটা শেষ পাতে খেতে আমরা খুবই পছন্দ করি। এই রেসিপিটা হলো টমেটোর চাটনি। গ্যাস অন করে নিলাম, একটা কড়াই বসিয়েছি। এক টেবিল চামচ মতো তেল দিলাম, সর্ষের তেল দিচ্ছি এখানে। তেল গরম হয়ে গেছে, আমি এখানে হাফ চা চামচ গোটা সর্ষে দিলাম। শুকনো লঙ্কা দুটো, সর্ষেটা একটু ভাজা ভাজা করে নেব। সর্ষের বদলে এখানে পাঁচ ফোড়নও ব্যবহার করা যায়, আমি সর্ষে দিই সাধারণত। সর্ষে ভাজা ভাজা হয়ে গেছে, এখন আমি এখানে 4টে টমেটো রেখেছিলাম ছোট ছোট করে কেটে কেটে সেইগুলো দিয়ে দিচ্ছি এখন। যতটা নুন লাগবে দিয়ে দিচ্ছি, আমি নুন দিলাম। একটু হলুদ দেব, এবার 2-3 মিনিট মতো আমি এটা রান্না করবো। এখন প্রথমে টমেটোটা একটু নরম হয়ে গেছে, আমি এখন সামান্য একটু আদা অ্যাড করব। সামান্য একটু আদা আমি একটু বেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এখন আমি চিনি দিচ্ছি। আপনারা যারা চিনি খান না তারা গুড় ব্যবহার করতে পারেন বা মিছরি দিতে পারেন। এই টেবিল চামচে 4 টেবিল চামচ মতো চিনি দেবো আমি। এখন আমি চিনিটাকে দেওয়ার পরে ঢাকা দিয়ে কিছুক্ষণ সেদ্ধ হতে দেবো টমেটোটা। ঢাকনা লাগিয়ে দিলাম, এখন একটু সেদ্ধ হবে। চিনিটা দেওয়ার পর 2 মিনিট মতো আমি রান্না করলাম। এবার যারা একটু টক খেতে ভালোবাসেন, আমি একটু টমেটোর সঙ্গে একটু তেঁতুল অ্যাড করে দিই, তারা একটু তেঁতুল ভিজিয়ে রেখে এই টমেটোর সাথে দিয়ে দিতে পারেন। আর যারা বেশি টক খান না তারা শুধু টমেটোরও এই চাটনিটা তৈরি করতে পারেন। আবার একবার ঢাকা দিয়ে একটু রান্না করব। তেঁতুল দেওয়ার পর 2 মিনিট মতো রান্না করলাম। এবার আমি এরকম খেজুর ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম, খেজুরগুলো অ্যাড করে দেব। খেজুর অ্যাড করে আমি কিছুক্ষণ, এই সামান্য 2 মিনিট মতো বা 1.5 মিনিট মতো আমি ঢাকা দিয়ে রান্না করছি।
খেজুরটা একটু নরম হয়ে যাবে তাতে। রান্নাটা প্রায় হয়ে এসেছে। আমি এখানে কিছুটা কাজু আর কিশমিশ নিয়ে রেখেছি, এটা ধুয়ে এবার এর মধ্যে দিয়ে দেবো। অনেক অবাঙালি বন্ধু আছেন যারা আমাদের বাড়িতে এসে এই রেসিপিটা খেয়েছেন, টমেটোর চাটনি, তারা আমাকে অনেকবার অনুরোধ করেছেন এই রেসিপিটা যেন আমি আমার চ্যানেলে দিই। তাদের জন্য আজকে আমি রেসিপিটা দিলাম। বন্ধুরা, টমেটোর চাটনি রেসিপিটা তৈরি হয়ে গেছে। আমি এবার গ্যাস বন্ধ করে দেব। ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, কেমন লাগলো জানাবেন। বন্ধুরা, টমেটো চাটনি রেসিপিটা একদম তৈরি হয়ে গেছে। আপনারা তো সবাই জানেন, আমি জানি, এটা নতুন করে শেখানোর কিছু নেই। তো আজকের মতো আসি বন্ধুরা, আবার আসবো আর একদিন অন্য আরেকটি রেসিপি নিয়ে। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।